নমস্কার বন্ধুরা, খোঁজ খবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি প্রতিদিন ভাতের ফ্যান ফেলে দেন? তাহলে আজ থেকে অবশ্যই এই কাজ বন্ধ করুন। আজকে জানুন ভাতের ফ্যানের 10টি পুষ্টিগুণ। 1. ভাতের মাড় ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। ভাত রান্নার সময় চালের কিছু পুষ্টি জলে মিশে আস্তে আস্তে মাড়ে পরিণত হয়। এই মাড়ের মধ্যে আছে ভিটামিন বি, যেমন B1, B2, B6, B9, যা দেহে শক্তি উৎপন্ন করে এবং কোষকে কার্যকর রাখতে সাহায্য করে। 2. শরীরে খনিজের যোগান দেয়। মানবদেহে প্রয়োজন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস সবকটি উপাদান আছে ভাতের মাড়ে। এছাড়াও ত্বকও ভালো রাখে। 3. ওজন কমাতে সাহায্য করে। ভাতের মাড়ে ক্যালোরি তুলনামূলক কম থাকে, অথচ পুষ্টিগুণও বেশি। তাই মাড় খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ না হলেও প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাব দূর হয়। 4. হজমের সমস্যা দূর করে। ভাতের মাড়ে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ ও অলিগোস্যাকারাইড নামের দুটি দ্রবীভূত ফাইবার হজমে সহায়তা করে। এই ফাইবারগুলো অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করে এবং অন্ত্রকে ভালো রাখে। এছাড়া হজমে সহায়তা করে, ওজন নিয়ন্ত্রণে রাখে। 5. জলশূন্যতা দূর করে। ওজন কমার জন্য এবং সুস্বাস্থ্যের জন্য শরীরে তরলের স্বাভাবিক মাত্রা বজায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে ডায়রিয়া এবং শরীরের খনিজের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা থেকে যায়। ভাতের ফ্যান এই সমস্যা দূর করে। কিছু ক্ষেত্রে ডায়রিয়া রোগীকেও ভাতের ফ্যান দেওয়া হয়। 6. বিপাক প্রক্রিয়া উন্নত করে। কিছু গবেষণায় দেখা গেছে ভাতের ফ্যানে থাকা ইনোসিটিল মানবদেহের বিপাক ক্রিয়া বা মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে, বাড়ায় ইনসুলিন সংবেদনশীলতা। এর ফলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা সহজ হয়, কমে ওজন বৃদ্ধির ঝুঁকি। এছাড়া নানাভাবে ভাতের ফ্যান আমাদের দৈনন্দিন জীবনে উপকারে আসতে পারে। 7. ভাত রান্নার পর ফ্যান ঝরিয়ে একটি পাত্রে রাখুন। ফ্যান ঠান্ডা হলে লেবু বা দারুচিনির টুকরো দিয়ে খেতে পারেন। এছাড়া লাঞ্চ বা ডিনারের আধ ঘন্টা আগে 1 গ্লাস ভাতের ফ্যান খেলে মাত্রা অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকা যায়। ফলে শরীরে বেশি মাত্রায় খাদ্যের মাধ্যমে অতিরিক্ত ক্যালোরি যায় না, ওজন বৃদ্ধিও নিয়ন্ত্রিত হয়। 8. কোমল পানীয়ের বিকল্প। আমরা অনেক সময় সফট ড্রিঙ্কস খাই। এই ধরনের পানীয়তে প্রচুর চিনি থাকে, তাছাড়া ক্যালোরিও থাকে প্রচুর। সফট ড্রিঙ্কস স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই এই ধরনের পানীয় বর্জন করা দরকার। বরং তার বদলে ভাতের মাড় খেতে পারেন। 9. স্যুপ, স্টু বা পরিজ রান্নার সময় তরল হিসাবে ভাতের মাড় ব্যবহার করা যায় নিশ্চিন্তে। খাদ্যে যোগ হয় পুষ্টি। 10. রাইস স্যুপ। ভাতের মাড় স্যুপ হিসেবেও খেতে পারেন। পুষ্টির ঘাটতি আছে এমন শিশুকে ভাতের মাড় খাওয়ানো যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।